This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতাই দল, মমতাই সিম্বল। এ কথা আর কেউ জানুক না জানুক, সিপিএম খুব ভালো মতো জানে। আর একজন ব্যক্তি জানেন, তিনি শুভেন্দু অধিকারী। তিনি জানবেন তো অবশ্যই, তার কারণ দীর্ঘদিন ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস করেছেন। এমনকি কংগ্রেসে থাকাকালীনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসটিও করেছেন। 2020 সালে পথ আলাদা হয়ে গেলেও শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানে যে মমতাই দল, মমতাই সিম্বল। কেন এ কথা বলতে হচ্ছে? তার কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে একটা উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে বিরোধী শূন্য বিধানসভা হতে চলেছে। কেন বলছি এ কথা? আপনারা সকলেই জানেন, তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়কের মধ্যে 60 জন বিদ্রোহী। 60 জন বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলনেতা মেনে নিয়েছেন। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্পিকারের কাছে চিঠি গেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে 60 জনের যে দল, সেই দল তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে দাবি করছে তারাই নতুন তৃণমূল, তারাই আসল তৃণমূল। বাকি যে 20 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, যাদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেব, ববি হাকিম থেকে শুরু করে আরো বিভিন্ন বিধায়ক যারা আছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা আদি তৃণমূল, কিন্তু এই মুহূর্তে বিধানসভায় তারা আনঅ্যাটাচড, অর্থাৎ কোনো দলের সঙ্গে তারা যুক্ত নন। যেহেতু বিরোধী দলের মর্যাদা পেয়ে গিয়েছে এই মুহূর্তে 60 জন বিধায়কের দল, যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে তো জয়লাভ করে এসেছিল, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে এই মুহূর্তে মেনে নিতে চাইছে না। যদিও তারা দাবি করছে তাদের পরামর্শদাতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেই পারেন। যাই হোক, এরকম একটি পরিস্থিতি যেখানে বিরোধী দলও এক্স তৃণমূল, আবার শাসক দল বিজেপি, তারও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রাক্তন তৃণমূলী। বিরোধী দলও প্রাক্তন তৃণমূল, আবার রাজ্যের প্রধান শাসক দলের মুখ্যমন্ত্রীও প্রাক্তন তৃণমূল। সুতরাং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় সে অর্থে আর বিরোধী নেই। সকলেই জানেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপি ক্ষমতায় এসছে, এবং তার বিরুদ্ধে যে 60 জন বিধায়ক তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে বিরোধী আসনে বসছে, তারা আসলে বিজেপির বিরোধিতা করার জন্য বিরোধী আসনে বসছে না। তারা প্রত্যেকে, সবাই খুব ভালো মতো জানে যে আগামী দিনে পুলিশি হেনস্থা, গ্রেপ্তারি, বিভিন্ন তদন্তকারী সংস্থার যে উৎপাত বা জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্য এই মুহূর্তে তাদের তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে বেরিয়ে এসে নতুন তৃণমূল বা আসল তৃণমূল নাম নিয়ে বিধানসভায় বিরোধী দলের আসনে বসাই তাদের জন্য শ্রেয়। আর ঘটনাও ঘটছেও তাই। কিন্তু ওই যে বললাম, তারাও মনে মনে জানেন মমতাই দল, মমতাই সিম্বল। কেন বলছি কথা? তার কারণ এই প্রত্যেকটি বিধায়ক যখন তারা 2026 বিধানসভা ভোটের ময়দানে লড়তে নেমেছিলেন, তখন তারা প্রত্যেকেই জানতেন যে তৃণমূল কংগ্রেস আরো একবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তারা জানতেন যে তারা জিততে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে সামনে রেখে, তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকটাকে সামনে রেখে। এবং তারা এটাও জানতেন যে প্রতীক যাই হোক না কেন, জোড়া ফুলের জায়গায় যদি জোড়া বলদ হতো, জোড়া বলদের জায়গায় যদি লজেন্স হতো, লজেন্সের জায়গায় যদি কলা গাছ হতো, কলা গাছের জায়গায় যদি ঝাঁটা হতো, ঝাঁটার জায়গায় যদি পেন হতো, পেনের জায়গায় যদি গাড়ি হতো, কিচ্ছু আসতো যেত না। প্রতীক এখানে ইম্পর্টেন্ট না। তার কারণ মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় নামটার সঙ্গে দীর্ঘদিন ধরে কানেক্ট করে, হৃদয়ের যোগাযোগ অনুভব করে। তাই মমতা যেদিকে বাংলার মানুষের ভোট, সেদিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। তাই বলে কি বিরোধী থাকবে না? অবশ্যই বিরোধী থাকবে, কিন্তু বাংলার মানুষের একটা হিউজ শতাংশ, একটা বিরাট শতাংশ মানুষজন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নিজেদের মত দান করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তৃণমূলে আসেন, অনেকে ভেবেছিলেন জনপ্রিয়তায় ভাটা পড়বে। দেখা গেছে ভাটা পড়েনি, ধীরে ধীরে কংগ্রেসটাই উঠে গেছে, বরং মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গেই কংগ্রেসের অধিকাংশ সদস্য সমর্থক জুড়ে গেছেন, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আর এখন যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নিয়ে রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবেন, রাজ্যের শাসক দলের গঠনমূলক সমালোচনা করবেন, আসলে বন্ধুত্বপূর্ণ বিরোধিতার পথে চলবেন, তারাও ভুল করছেন। তার কারণ তারা বুঝতে পারছেন না মমতাই দল, মমতাই সিম্বল। তৃণমূল কংগ্রেস মমতার সঙ্গে থাকুক না থাকুক, জোড়াফুল প্রতীক মমতার সঙ্গে থাকুক না থাকুক, মমতা যেখানে থাকবে, যেই দল থাকবে, যেই প্রতীক থাকবে, সেখানেই 41% মানুষজন, যারা 26 বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছে, সেই 41% মানুষজনের ভোট সেখানেই পড়বে। আর এই জায়গাতে দাঁড়িয়েই ভয় পায় শুভেন্দু অধিকারী সহ ভয় পায় সিপিএমরা। তার কারণ তারা খুব ভালো মতো জানে
যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়ায় লাইনটা সেখান থেকেই শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধিতার রাস্তায় হাঁটা শুরু করে, সেক্ষেত্রে যে বিরোধী রাজনীতির ঝড় উঠবে, সেই ঝড় সামলানো শুভেন্দু অধিকারী তো বটেই, নরেন্দ্র মোদী অমিত শাহর পক্ষেও সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামক ঝড়কে সামলানো সম্ভব হবে না। আর এই জায়গা থেকে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসকে ভাঙো, তৃণমূল কংগ্রেসকে ছিন্ন ভিন্ন করে দাও, দরকারে তৃণমূল কংগ্রেস ভেঙে আসল তৃণমূল, নতুন তৃণমূল তৈরি করো, সেই পথেই তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক গেল। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কার নেতৃত্বে বা কার নির্দেশে এই ধরনের ঘটনা ঘটছে। তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে বহিষ্কৃত হওয়া নেতা, যে তৃণমূল কংগ্রেসে এসে মমতা ব্যানার্জির দয়ায়, অভিষেক ব্যানার্জির দয়ায় রাজ্যসভার সাংসদ থেকে আইএনটিটিউসির সভাপতি হয়ে এবছর বিধায়ক নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের দয়ায়, সে কোন সা এমন নেতৃত্ব যে তাকে সবাই বিরোধী দলনেতা হিসেবে মেনে নিচ্ছেন? তিনি কি জননেতা? মানুষের মধ্যে তার অ্যাপিল কি? মানুষের মধ্যে তার জনপ্রিয়তা কি? কেন তাকে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিতে হচ্ছে? আর কোন বিরোধী দলনেতার সঙ্গে তো শুভেন্দু অধিকারীর দিল্লিতে যোগাযোগ হয়নি, বাংলায় যোগাযোগ হয়নি, আর কোন বিধায়কের সঙ্গে তো স্পিকার বারংবার দেখা করেনি। প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের জাভেদ আহমেদ খান থেকে শুরু করে একাধিক তাবড় নেতৃত্ব, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিচ্ছেন। ভাবতে কষ্ট হয়। এত অভিযোগ যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থাকতো, তাহলে সেই অভিযোগ কি এতদিন চুপচাপ থাকতো? জাভেদ আহমেদ খানদের মতো যারা মুসলিম আছেন, তাদের জন্য তো আইএসএফ, হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির দরজা খোলা ছিল, তারা চাইলেই সেই দলে যেতে পারতেন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মেনে নিয়ে তারা চিঠি দিচ্ছেন। কষ্ট হয় ভাবতে। রাজনীতি এতটা সহজ নয়, আর এতটা সহজ নয় বলেই তার পিছনে যেই কারণগুলো রয়েছে, সেই কারণগুলো ধীরে ধীরে বেআব্রু হচ্ছে। আর ধীরে ধীরে সেই কারণ বেআব্রু হওয়ার সঙ্গে সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বটেই, তার পাশাপাশি তার সঙ্গে যে সমস্ত বিধায়করা, প্রায় ৬০ জন বিধায়করা তার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, তারা বুঝতে পারছেন মমতাই দল, মমতাই সিম্বল। আগামী দিনে তারা নিজ নিজ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখ দেখাতে পারবেন তো? নিজের এলাকায় দল করতে পারবেন তো? লজ্জা যদি থেকে থাকে, তাহলে সেই লজ্জা ভেঙে তারা রাস্তায় নামতে পারবেন তো? প্রশ্ন তাদের নিজ নিজ বিধানসভাতেই উঠবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন মমতাই দল, মমতাই সিম্বল, নাকি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এই ৬০ জন বিধায়কই দল, আর তাদের কাছে যেই সিম্বল থাকবে সেটাই সিম্বল? গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।